কলকাতার চঞ্চলতা থেকে একদিনের জন্য বেরিয়ে আসার শান্তির এক ঠিকানা ফলতা অ্যাকোয়া রিট্রিট রিসর্ট। গঙ্গার ধারে নিরিবিলিতে পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য দারুণ এক জায়গা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি এখন আছি আমার কলকাতার বাড়িতে। লাস্ট ইয়ার সেপ্টেম্বরে মায়ের ব্রেন স্ট্রোক হয়, তবে থেকেই জুন মাস অবধি আমরা মা বাবাকে নিয়ে কোথাও ঘুরতে যাইনি। তাই এখন মা অনেকটা বেটার, কথা বলতে পারছে না, রাইট সাইডটা ইনঅ্যাক্টিভ। তাই কোথাও দূরে কোথাও যাওয়া যাবে না, স্টে করা যাবে না, বাট একটা ডে ট্যুর প্ল্যান করেছি। তো আজকে বৃষ্টি বাদলের দিন, বাট গাড়ি আছে, মাকে তুলবো এবার, আর দেখা যাক কেমন ট্রিপটা হয়। কি গোমরা মুখ কেন? মা এবার ওঠো, আগে পা ছাড়ো। আস্তে। আমরা বেরিয়ে পড়েছি, বাবা যাচ্ছে, ওয়েন্দিলা, দিদি, আর এই যে মা বসে আছে। শোনাই এই যে আমাদের সবচেয়ে বড় সদস্য, হাই করে দাও। হাই। এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। আমরা যাচ্ছি ফলতার দিকে। এইবারে সব পিকনিক স্পট গুলো আসবে ফার্ম হাউস। ভালো লাগছে বেশ, মানে বৃষ্টি হচ্ছে না এদিকে, এইটাই আমি চাইছিলাম। ওই বৃষ্টি হবে নাকি, হালকা রোদ উঠে যাবে, দেখ ভালো হালকা রোদ। এখন খুব প্লিজেন্ট লাগছে। এরকম সময় রাস্তাতে আরো ভালো লাগে চালাতে, সুন্দর লাগবে। আবার সবুজটা পুরো, গাছগুলো পুরো গ্রিন। আপনাকে বাবা বলো তো, কি বলো তো, সামনে বিশাল গঙ্গা বয়ে যাচ্ছে। দেড় ঘন্টার রাস্তা, কিন্তু তাও দাঁড়ালাম। বাবার চা খাওয়ার ইচ্ছা হয়েছে, বলে লং ড্রাইভে যদি একটু চা না খাওয়া হয় তাহলে ঠিক জমে না। বা চা খাচ্ছ? এই যে জামরুল তুই খাস না, দাও চামড়ুল দে, জল দে, ধুয়ে দি, খেতে থাক। তুমি কি বলছিলে? গাছের থেকে নতুন ঘড়ি। বাহ, দেখি, দারুন। এইটা না তো, এইটাই খালি দাদুর আর মামাই ম্যাচিং, দাদু দিদার সাথে ম্যাচিং। এই সোজা চলে যাচ্ছে ডায়মন্ড হারবার, আর এদিকে যাচ্ছে ফলতা। এই একই নদী, দেওনারা নদীটাই এদিকে এসছে। কি জল, বর্ষা হয়েছে, বড় গঙ্গা। এই কোনটা রে? এইটা তো পুলিশ স্টেশন। এই দুদিকে চল, আমরা এখানে ঢোকাচ্ছি। এসে গেছি। ওয়াও, এই রাস্তাটাও খুব সুন্দর। রাস্তাটা দারুণ না ভাই? দারুন দারুন। এতেই মানে মার্কস দিয়ে দেওয়া যায়। কাইন্ড অফ লাইক ফরেস্ট।
এসে গেছি, এবার নামবো। দাঁড়াও, হুইল চেয়ারটা খুলি আগে। Thank you. Ma, welcome drink now. নাও খাও খাও। নিচে আমাদের নিচে হ্যাঁ। দিদা জুতো কোথায় খুলবো বাহ, সামনেটা ফুল গঙ্গা। রুম টুর দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। যদিও এটা ডে ট্রিপ, আমরা এখানে 6টা অবধি আছি, বাট এই হচ্ছে আমাদের রুম। এখানে অ্যাকচুয়ালি লোকে স্টেও করতে পারে আরামসে, বাট মায়ের এই কন্ডিশনের জন্য আমরা, হ্যাঁ সামনের ভিউটা, সামনে হচ্ছে এই পুরো গঙ্গা, পুরো ওপেন। আমরা ওখানটা বসে লাঞ্চ করবো অ্যাকচুয়ালি, পুরো গঙ্গার পাশে বসে। হাওয়া দিচ্ছে ভালো, আর এই মেঘলা অবস্থায় আরো বেশি সুন্দর লাগছে। বিউটিটাকে একদম এনহ্যান্স করছে, তাই না? বলো মা, কেমন লাগছে? বলো। দারুণ দারুণ, বলে দাও। বাবা মেনু ডিসাইড করছে অলরেডি লাঞ্চের। মিটি কেমন? খুব ভালো খুব ভালো। মা এখন ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছে, আমরা এটা ওয়েলকাম ড্রিঙ্ক পাচ্ছি। এটা কি আমপান না বেসিক্যালি? না, হ্যাঁ আমপান। এই আমাদের চা এসে গেছে আর ফ্রেঞ্চ ফ্রাইস। মিটি, ফ্রেঞ্চ ফ্রাইসটা ভালো? হ্যাঁ খুব সুন্দর। এই সামনে গঙ্গা, এখানে পুল আছে একটা ছোট্ট। ও দারুণ দারুণ হাওয়া দিচ্ছে। আসলে বৃষ্টির সময় এটা আরো ভালো লাগছে অ্যাকচুয়ালি। কি হাওয়া দিচ্ছে দেখেছিস? এই নদীর ধারে আমরা এখন বসে আছি, প্রচুর হাওয়া, প্রচন্ড হাওয়া। এই আমাদের খাবার এখন অর্ডার দেওয়া হচ্ছে, লাঞ্চ অর্ডার দিয়ে দিলাম। গঙ্গার পাড়ে বসে খাবো, গঙ্গার ধারে বসে লাঞ্চ করবো। একদম। খুব মজা লাগছে। খুব মজা লাগছে অনেক। হ্যাঁ বড় জাহাজ যাচ্ছে। তাই আমাদের লাঞ্চ টাইম, গঙ্গার ধারে বসে আজকের লাঞ্চ। ডন মালাইকারি, বড় বড় চিংড়ি, মাটন, ভাত, ডাল, আলু পোস্ত। মা খুব ভালো, চিংড়ি মাছটা ভাবতে পারো। খুব ভালো হয়েছে, কেমন রান্না? খুব ভালো। কেমন লাগছে তোমার? আবেগটা ওরকম, বুঝলে? ওরকম আবেগ। এইটাই ওয়েস্ট বললে না? হ্যাঁ, মানে তাহলে এটা হচ্ছে মেঘলা বলে এখানটাতে, তাই সানসেটটা দেখতে পাবো। জলের মধ্যে মাছ ধরছে, এইরকম জলে নেমেছে, ভয়ও লাগে দেখি। এই আমরা এখন বেরোচ্ছি, এখন আমাদের নাড়ু দিয়েছে, দারুণ নাড়ুটা খেতে। তো আমরা এসেছিলাম এই প্রপার্টিটা, এটা হচ্ছে অ্যাকুয়া রিট্রিট ফলতাতে।
এখানে এরকম ডে ট্রিপ করতে গেলে চেক ইন টাইম হচ্ছে 11 AM আর চেক আউট হচ্ছে 6 PM। ভালোই লাগলো, এমনি মোটামুটি অনেক দিন বাদে মা বাবাকে নিয়ে এরকম বেরোলাম। ওভারঅল ট্রিপটা ভালোই লাগলো। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো এখানেই আমি এই ব্লগটা শেষ করছি। সি ইউ ইন অ্যানাদার ব্লগ। গুড বাই। মিডি, আজ ট্রিপটা কেমন লাগলো? খুব ভালো লাগলো।